নমস্কার সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা এই ভিডিওতে ডিটেলসে কথা বলবো ক্ল্যাট এক্সাম নিয়ে। ঠিক আছে, তো ক্ল্যাট মানে কি? কমন ল অ্যাডমিশন টেস্ট, সেটাকে শর্টে বলে সিএলএটি, ক্ল্যাট। ওকে, তো এই ক্ল্যাট নিয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে কথা বলবো এক্সাম সম্পর্কে। তো তোমরা অনেকেই আমাকে বলেছিলে ক্ল্যাট নিয়ে ডিটেলসে ভিডিও করতে, তো তার জন্যই ভিডিও করা। তো অনেক দিন বহু আগে আমরা করেছিলাম, তো তারপরে রিসেন্টলি তোমরা অনেকে যারা এইচএস পাস করেছো তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে, তো তার জন্যই বেসিক্যালি এই ভিডিওটা করা। ওকে, তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, ক্ল্যাট হচ্ছে দুটো পার্টে হয়ে থাকে, দুটো রকমের এক্সাম হয়ে থাকে ক্ল্যাট। একটা হচ্ছে ক্ল্যাট ইউজি, মানে হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট, আর একটা হচ্ছে ক্ল্যাট পিজি, সেটা হয় পোস্ট গ্র্যাজুয়েট। দুটো পার্ট থাকলো। ঠিক আছে, যেরকম তোমার নিটের হয়, নিটের ইউজি পিজি। নিট মানে যেটা আমরা জানি, নিট কিসের? মেডিকেলের জন্য। ঠিক সেরকম এখানে ল পড়ার জন্য। ওকে, এটা অল ইন্ডিয়া এক্সাম হয়। তো এই ক্ল্যাট এক্সামটা কিসের জন্য হয়? তো ক্ল্যাট এক্সামটা হয় হচ্ছে সারা দেশ জুড়ে আমাদের যেগুলো এনএলইউ আছে। এনএলইউ মানে কি? ন্যাশনাল ল ইউনিভার্সিটি আছে, এবং বিভিন্ন বেসরকারি খুব ভালো যে সকল ইনস্টিটিউট, সেইখানে পড়ার জন্য কিন্তু এই যে তুমি ক্ল্যাট এক্সামে কী র্যাঙ্ক করছো তার উপর ডিপেন্ড করে তুমি সেখানে চান্স পাবে। ঠিক যেরকম তোমার আইআইটি যেই হয়, যে সেখানে তোমার র্যাঙ্কের উপর ডিপেন্ড করে যে তুমি কোন আইআইটিতে চান্স পাবে, ঠিক সেম প্যাটার্ন এখানে। কিসের জন্য? এই লয়ের জন্য। ওকে, ইউজির জন্য সেম, পিজির জন্য সেম। এই ক্ল্যাটের স্কোর দেখা হয়। আর তাছাড়া ক্ল্যাটের পিজি স্কোর দেখা হয় বিভিন্ন যে সকল বড় বড় কোম্পানি আছে আমাদের দেশে, সেই সকল কোম্পানিতে তুমি ক্ল্যাট পিজিতে কীরকম স্কোর করছো তার উপর ডিপেন্ড করে হায়ার র্যাঙ্কের তোমাকে চান্স দেওয়ার জন্য, মানে হাই র্যাঙ্কে তুমি চাকরি পাওয়ার জন্য কিন্তু সেখানে এই ক্ল্যাট পিজি এর স্কোরটা তোমার দেখে। তো সেগুলো কোন কোন কোম্পানি? যেরকম ধরো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, কোল ইন্ডিয়া, বিএইচইএল, ভেল, অয়েল ইন্ডিয়া, এই সমস্ত বিশাল বিশাল বড় বড় কোম্পানিতে এবং হায়ার র্যাঙ্কের পোস্ট পাওয়ার জন্য তোমার কিন্তু ক্ল্যাট পিজি এর এক্সামের যে তোমার স্কোর কিন্তু দেখা হয়ে থাকে। ঠিক আছে, তো এবার হচ্ছে ক্ল্যাট ইউজি পিজি কত বছরে হয়? তো ক্ল্যাটের যে তুমি বিএ এলএলবি কোর্স হয়, ঠিক আছে, যেরকম ধরো জেনারেলি যেগুলো পড়া হয়ে থাকে অনার্স, সেগুলো ক বছরে হয়? 3 বছরে হয়ে থাকে। তুমি যদি এমনি সিম্পল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ো 3 বছরে হয় বিএ কোর্স। যদি বিটেক করো সেটা ক বছরে হয়? 4 বছরে হয়। কিন্তু এবার তুমি যদি এমবিবিএস করো তাহলে সেটা 5 বছরে হয়, গ্র্যাজুয়েশন কোর্স। ঠিক সেম এইখানে তুমি যদি এই যে ক্ল্যাট এক্সাম দাও, তো এখানে তুমি যদি বিএ এলএলবি করো, ঠিক আছে, ব্যাচেলর অফ আর্টস, তুমি এলএলবি করছো যেটা, এখানে কিন্তু এটা 5 বছরের কোর্স হচ্ছে। ঠিক আছে, তো এটা তুমি যেই ক্ল্যাট এক্সাম দিয়ে তুমি যেই যে এনএলইউতে পড়ছো, তো এখানে তোমার 5 বছরের হচ্ছে গ্র্যাজুয়েশন কোর্স। আর তাহলে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স কত বছরের? পোস্ট গ্র্যাজুয়েশন হচ্ছে মাত্র 1 বছরের। তো এটা হচ্ছে অন্যান্য যে সকল স্ট্রিম আছে তার থেকে কিন্তু এখানে ডিফারেন্স রয়েছে এইখানে। তো ক্ল্যাট এই এক্সামটা কোন জায়গা থেকে কন্ডাক্ট করা হয়? ক্ল্যাট এক্সামটা হচ্ছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া, এখান থেকে কিন্তু কন্ডাক্ট করা হচ্ছে। ঠিক, তো এই এক্সামে কী কী থাকে, কী বৃত্তান্ত, ডিটেলস, কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম, তো এগুলো নিয়ে তোমরা যদি চাও তো আমাকে জানিও, সেটা নিয়ে আমরা আলাদা ভিডিও করবো, কারণ সেটা অনেকটা বড় হবে। ঠিক আছে, তো এই ভিডিওতে হচ্ছে আমরা ক্ল্যাট এক্সামটা কি সেটা নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করবো। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্ল্যাট গেল, যেগুলো ন্যাশনাল ল ইউনিভার্সিটি আছে। তো এরকম ন্যাশনাল ল ইউনিভার্সিটি কিন্তু সারা দেশ জুড়ে আমাদের অনেকগুলো রয়েছে। তো তাহলে স্যার কলকাতাতে কোনটা রয়েছে? তো কলকাতাতে আমাদের এখানে রয়েছে কি? এনইউজেএস, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্স। ঠিক আছে, কলকাতা, এখানে কিন্তু ক্যাম্পাস রয়েছে। তুমি ধরো এখানে তুমি যদি ভালো র্যাঙ্ক করো তাহলে কিন্তু তুমি, আর তারপরে ফার্স্ট প্রেফারেন্স যদি তুমি এনইউজেএস দাও, এনইউজেএস কলকাতা, তাহলে কিন্তু এখানে পড়ার তোমার কিন্তু চান্স রয়েছে। এগুলো কিন্তু পুরোটা সবই সরকারি, এবং এখানে কিন্তু তোমার রিজার্ভেশন প্যাটার্ন রয়েছে, যেটা গভর্নমেন্টের যে সকল ইনস্টিটিউটে থাকে, যেরকম জেনারেল, এসসি, এসটি, ওবিসি, পিএইচ, তো সেরকম কিন্তু সবই রিজার্ভেশন সিস্টেম এখানেও রয়েছে। ঠিক আছে, তো এইখানে কিন্তু চান্স পাওয়ার সিস্টেম হচ্ছে তোমার অলরেডি অবশ্যই ক্ল্যাটে ভালো র্যাঙ্ক করতে হবে, এবং ফার্স্ট প্রেফারেন্সে তোমার এনইউজেএস কলকাতা রাখতে হবে, তাহলে কিন্তু তুমি এখানে চান্স পেতে পারো। ওকে, তো এই যে ক্ল্যাট এক্সাম, এখানে কি শুধু এই এনএলইউতে পড়ার জন্য এই ক্ল্যাট দিতে হয়? তো না, ক্ল্যাট এক্সাম তোমার শুধু এই যে এনএলইউ আছে, মানে ন্যাশনাল ল ইউনিভার্সিটি, এগুলোতেও, তাছাড়া আমাদের দেশ জুড়ে যেগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে বা প্রাইভেট কলেজ আছে খুবই নাম করা লয়ের ক্ষেত্রে, সেখানে পড়ার জন্য কিন্তু তোমার এই ক্ল্যাটের স্কোর দেখা হয়ে থাকে, যে তুমি কীরকম নাম্বার পাচ্ছ। তো এখন কিন্তু আমাদের দেশে 23টা ন্যাশনাল ল ইউনিভার্সিটি রয়েছে। ঠিক আছে, তো ফার্স্ট ন্যাশনাল ল ইউনিভার্সিটি কোথায় ছিল? ফার্স্ট ন্যাশনাল ল ইউনিভার্সিটি স্টার্ট হয়েছে হচ্ছে দিল্লিতে 1987 সালে। এবার যদি আমরা একটু এলিজিবিলিটির দিকে তাকাই, যে কে এইখানে এই যদি ক্ল্যাট এক্সাম দিতে চাও, তাহলে তো এলিজিবিলিটি কী? তো তুমি কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে। তাছাড়া তুমি যদি এনআরআই হও তাও কিন্তু তুমি দিতে পারো। ঠিক আছে, মানে নন রেসিডেন্ট ইন্ডিয়ান যারা। যদি আন্ডার গ্র্যাজুয়েট তুমি পড়তে চাও, মানে ইউজিতে আন্ডার গ্র্যাজুয়েটে তুমি এখানে পড়তে চাও, তো তাহলে তোমার যদি কোয়ালিফিকেশান দরকার হচ্ছে, তোমার অবশ্যই 12 পাস করতে হবে, এবং 12-এ তোমার অ্যাটলিস্ট 45% মার্কস পেতে হবে, তাহলেই হচ্ছে তুমি এলিজেবল। আর তাছাড়া এসসি, এসটি
দের জন্য কিন্তু 40% নাম্বার পেলে তুমি এই ক্ল্যাট এক্সামে বসতে পারবে। ওকে, 10+2 প্যাটার্নে তোমার উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তাহলেই আর তারপর এই পার্সেন্টেজ নাম্বার পেলে তুমি এই ক্ল্যাট এক্সাম দিতে পারবে। স্যার আমি তো এই বছর উচ্চ মাধ্যমিক দিনে আমি তো 2-3 বছর আগে দিয়েছি, তো আমি কি এখানে এই এক্সাম দিতে পারবো? হ্যাঁ, তুমি যবেই দিয়ে থাকো উচ্চ মাধ্যমিক, যত সালেই দিয়ে থাকো, ধরো এটা তো 2022 সাল, তুমি ধরো 2000 সালে দিয়েছো, ঠিক আছে, এই উচ্চ মাধ্যমিক যে কেউ দিতে পারে এই ক্ল্যাট এক্সাম, কোনো বয়সের ঊর্ধ্বসীমা নেই। ঠিক যেরকম মেডিকেলে রয়েছে না, ঠিক সেরকম কিন্তু এখানেও কোনো বয়সের কিন্তু আপার লিমিট নেই। যে কেউ কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হলে, ইন্ডিয়ান হলে, সে কিন্তু এখানে এই ক্ল্যাট এক্সামে বসতে পারছো, নো প্রবলেম। এটা হচ্ছে আমি ইউজির ক্ষেত্রে বলছি। এবার যদি আমরা পিজির ক্ষেত্রে যাই, যেটা এলএলএম আছে, তো এখানে এলএলএম যদি তুমি এক্সাম দিতে চাও, তাহলে তোমার অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশনে 50% নাম্বার পেতে হবে। মানে বিএলএলবি তুমি যখন করছো, তোমার অ্যাটলিস্ট 50% নাম্বার পেতে হবে। আর এসসি এসটি যারা আছে তাদের 45% নাম্বার পেতে হবে বিএলএলবিতে, মানে গ্র্যাজুয়েশনে। তো তুমি কিন্তু অন্য স্ট্রিম থেকে করে এসে তুমি তারপরে যে এলএলএম দেবে, তাহলে কিন্তু তুমি দিতে পারবে না। তোমার অবশ্যই বিএলএলবি থাকতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি এখানে এই ক্ল্যাট এক্সাম পিজিটা দিতে পারবে। এবং তোমার অ্যাটলিস্ট 50% নাম্বার থাকতে হবে, আর এসসি এসটিদের 45%, তাহলে হচ্ছে তুমি এই ক্ল্যাট পিজিতে দিতে পারবে। তো এই ক্ল্যাট পিজি কিন্তু তোমার এখানেও কিন্তু কোনো তোমার এজ লিমিট নেই, যে কেউ কিন্তু এখানে তোমার ক্ল্যাট পিজির এন্ট্রান্স দিতে পারে। কিন্তু ক্ল্যাট পিজি দিতে গেলে অবশ্যই তোমার গ্র্যাজুয়েশন থাকতে হবে কিন্তু এলএলবিতে, ঠিক আছে, মানে এই লয়ের ব্যাকগ্রাউন্ড থাকতে হবে গ্র্যাজুয়েশন, তাহলে হচ্ছে তুমি এই এলএলএম দিতে পারবে, পোস্ট গ্রাজুয়েশনে এন্ট্রান্স দিতে পারবে, ঠিক আছে, এটাও কোনো কিন্তু এজ লিমিট নেই। তো এইবার হচ্ছে দেখি আমাদের দেশে কী কী ন্যাশনাল ল ইউনিভার্সিটি রয়েছে, ঠিক আছে, যেটা তোমার অবশ্যই জানা দরকার। তুমি যদি লতে তুমি তোমার প্রফেশন করতে চাও, ভবিষ্যতে তোমার লয়ার হওয়ার ইচ্ছা থাকে, বা তুমি এই লাইনে যেতে চাও, তাহলে দেখো কী কী আমাদের দেশে ল ইউনিভার্সিটি রয়েছে, সরকারি ল, এগুলো ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ঠিক আছে, মানে বুঝতেই পারছো এগুলো সরকারি ল ইউনিভার্সিটি। তো এগুলো কী কী দেখো, আমরা নামগুলো দেখি। নাম্বার 1 হচ্ছে ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি, ব্যাঙ্গালোর। তো এটা হচ্ছে যেরকম তোমার যদি আইআইটির সাথে তুলনা করা হয়, আইআইটির বম্বের যেরকম ভ্যালু, ঠিক আছে, বা আইআইটি দিল্লি যেরকম ভ্যালু, ঠিক সেম ভ্যালু হচ্ছে তোমার মানে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ঠিক সেম ভ্যালু হচ্ছে এখানে। লয়ের ক্ষেত্রে সবথেকে হাইয়েস্ট লেভেলের বা সবচেয়ে টপ র্যাঙ্কিং ইনস্টিটিউট হচ্ছে এনএলইউ ব্যাঙ্গালোর। ওকে, 2 নম্বরে হচ্ছে তোমার নালসার ইউনিভার্সিটি অফ ল হায়দ্রাবাদ। 3 নম্বরে আছে দেখো ন্যাশনাল ল ইউনিভার্সিটি ভোপাল। 4 নম্বরে হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্স কলকাতা, যেটা একটু আগে আমি কথা বললাম। নেক্সট হচ্ছে তোমার ন্যাশনাল ল ইউনিভার্সিটি যোধপুর, এটা যোধপুরে। তারপরে হচ্ছে তোমার হিদিয়াতুল্লাহ ন্যাশনাল ল ইউনিভার্সিটি রায়পুর। গুজরাট ন্যাশনাল ল ইউনিভার্সিটি গান্ধীনগর। ডক্টর রাম মনোহর লোহিয়াল ন্যাশনাল ল ইউনিভার্সিটি লখনৌ। এরপর হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ অ্যাডভান্স লিগাল স্টাডিজ কোচি। রাজীব গান্ধী ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ল টিয়ালা। চাণক্য ন্যাশনাল ল ইউনিভার্সিটি পাটনা। ন্যাশনাল ল ইউনিভার্সিটি ওড়িশা কটক। দামোদরম সঞ্জীবয়া ন্যাশনাল ল ইউনিভার্সিটি বিশাখাপট্টনম। ন্যাশনাল ল ইউনিভার্সিটি অফ স্টাডি রিসার্চ ইন ল রাঁচি। ন্যাশনাল ল স্কুল অ্যান্ড জুডিশিয়াল একাডেমি গুয়াহাটি। তামিলনাড়ু ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিচি। মহারাষ্ট্র ন্যাশনাল ল ইউনিভার্সিটি মুম্বাই। মহারাষ্ট্র ন্যাশনাল ল ইউনিভার্সিটি নাগপুর। মহারাষ্ট্র ন্যাশনাল ল ইউনিভার্সিটি ঔরঙ্গাবাদ। হিমাচল প্রদেশ ন্যাশনাল ল ইউনিভার্সিটি সিমলা। ধর্মশালা ন্যাশনাল ল ইউনিভার্সিটি জবলপুর। ডক্টর বি.আর. আম্বেদকর ন্যাশনাল ল ইউনিভার্সিটি শনিপাত, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল ন্যাশনাল ল ইউনিভার্সিটি রয়েছে, জাতীয় সরকারি, এগুলো কিন্তু ন্যাশনাল ল ইউনিভার্সিটি প্রত্যেকটা। তো এখানে চান্স পেতে গেলে তোমার ক্ল্যাটে খুব ভালো র্যাঙ্ক করতে হবে, এবং তুমি যে র্যাঙ্ক করবে এবং তুমি যে প্রেফারেন্স দেবে সেই অনুযায়ী তুমি কিন্তু এই ন্যাশনাল ল ইউনিভার্সিটিগুলোতে তুমি চান্স পাবে। ওকে, ক্ল্যাটের এক্সাম ছাড়া, ক্ল্যাটের স্কোর ছাড়া তুমি এখানে চান্স পাওয়ার কোনো সিনই নেই। তো এই হচ্ছে এনএলইউ এর প্যাটার্ন, ঠিক আছে, মানে ক্ল্যাট এক্সামের প্যাটার্ন। তো এখানে তুমি ক্ল্যাট এক্সাম দিয়ে ক্র্যাক করে তুমি কিন্তু এখানে ভর্তি হতে পারো। তো স্যার তাহলে আমি যদি কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে ক্ল্যাটে, মানে আমি যদি এইখানে পড়তে চাই, ল নিয়ে পড়তে চাই, তাহলে কি আমার ক্যাটের স্কোর লাগবে? না, ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ার জন্য আলাদা কিন্তু ওখানে ক্যালকাটা ইউনিভার্সিটি আলাদা এন্ট্রান্স এক্সাম হয়, সেই এন্ট্রান্স এক্সাম পাস করলে তুমি সহজে চান্স পেতে পারবে। তো সিইউ এর যে ক্ল্যাট এক্সাম আছে খুবই 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 সিম্পল, ঠিক আছে, খুবই সিম্পল। এর তুলনায় ক্ল্যাট অনেক অনেক টাফ হয়ে থাকে, কারণ যেহেতু তুমি বুঝতে পারছো অল ইন্ডিয়া এক্সাম এটা, আর সিইউ এর জন্য খুবই সিম্পল থাকে, ঠিক আছে। আর ওখানে তোমার কোর্স ফিও খুবই কম, কিন্তু ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে কোর্স ফি আছে অনেক বেশি। তো সেই ব্যাপারটা গেল, কিন্তু এখানে সুযোগ সুবিধা ফ্যাসিলিটি অনেক অনেক বেশি সিইউ থেকে। আর মেইন দেখো জিনিস, সিইউতে জীবনে কোনো দিন ক্যাম্পাসিং হবে না, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু বিভিন্ন ফার্ম থেকে বা বিভিন্ন বড় বড় ইনস্টিটিউট থেকে কিন্তু কোনো ক্যাম্পাসিং হয় না, বড় বড় কোম্পানি থেকে। সিইউ থেকে কোনো তুমি ক্যাম্পাসিং পাবে না। সিইউ থেকে যা করতে হবে, তোমার নিজে
ধরো তুমি বিএলএলবি কমপ্লিট করলে তারপরে নিজে তোমার প্র্যাকটিস শুরু করে তারপর সেই হিসাবে করতে হবে, তাও তোমার বার কাউন্সিল থেকে তোমার এক্সাম দিয়ে ছাড়পত্র নিয়ে তারপর হচ্ছে তুমি কিন্তু অ্যাডভোকেট হতে পারবে, তারপরে হচ্ছে তুমি সেই হিসাবে প্র্যাকটিস শুরু করতে পারবে। কিন্তু এটা কিন্তু সেটা সম্পূর্ণভাবে তোমার নিজের, কিন্তু এখানে কিন্তু তোমার ক্যাম্পাসিং আসছে না বিভিন্ন কোনো কোম্পানি থেকে, বা ডাইরেক্ট তুমি ধরো 4th ইয়ারে রয়েছো বা 5th ইয়ারে উঠেছো, এই টাইমে এসে তোমার ক্যাম্পাসিং হবে সেরকম কিন্তু কিছুই হবে না সিইউতে। কিন্তু এখানে কিন্তু এনএলইউতে কিন্তু সবসময় সেটা হবে বহু ক্লাস তোমার কমপ্লিট করার আগে থেকে, মানে কোর্স কমপ্লিটের আগে থেকে যেরকম তোমার দেখো ইঞ্জিনিয়ারিংয়ে ক্যাম্পাসিং হয় ঠিক সেরকম এনএলইউতে কিন্তু ক্যাম্পাসিং হয় সেই হিসাবে। ওকে, তো এটা দেখো তার জন্য কিন্তু আকাশ পাতাল আলাদা এখানে। আর সেখানে তুমি বুঝতে পারছো সিইউ এর মাত্র একটা কলেজে হচ্ছে তো মানে কয়েকটা কলেজে মানে সিইউতে মানে সিইউ এর আন্ডারে যেগুলো কলেজ আছে ল পড়ার জন্য সেখানে তুমি পড়তে পারছো, আর এখানে তোমার অল ইন্ডিয়া রয়েছে, ঠিক আছে। তো এখানে বেসিক ডিফারেন্সটা তুমি বুঝতে পারছো, ঠিক আছে। ওখানে কিন্তু সিইউতে কিন্তু 5 ইয়ার্সের কোর্স, এখানেও কিন্তু তোমার 5 ইয়ার্সের কোর্স। তো এবার যদি স্যার আমি 3 বছরে করতে চাই, তো আমি তো শুনেছি 3 বছরের জন্য ও ল পড়া যায়, তো তাহলে সেটা কোথায়? তো দেখো হ্যাঁ সিইউ না, সিইউতে 5 বছরে হয়। অন্যান্য জায়গায় যেরকম দেখো বর্ধমান ইউনিভার্সিটি আছে, তাছাড়া বিভিন্ন ইউনিভার্সিটি আছে বা বিভিন্ন ছোট কলেজও আছে যেখানে তোমার 3 বছরের এলএলবি কোর্স হয়, ঠিক আছে। বিএ এলএলবি কোর্স সেটা হচ্ছে তোমার 5 বছরে হয়, আর শুধু এলএলবি কোর্স কিন্তু 3 বছরে হয়। সেটাও তুমি কিন্তু ধরো তুমি যে বর্ধমান ইউনিভার্সিটি তুমি করতে পারো, খুবই কম খরচে কিন্তু হবে, কিন্তু সেখানে তুমি তোমার মতো সেই হিসেবে করে নিতে হবে। কিন্তু এখানেও কিন্তু সেরকম ক্যাম্পাসিংয়ের কিন্তু কোনো ব্যাপার নেই, তোমার সম্পূর্ণ ধরো তুমি এলএলবি কমপ্লিট করে তারপর নিজে প্র্যাকটিস শুরু করলে, তো সেই হিসাবে তুমি যেভাবে যা করতে পারো সেটা তোমার ব্যাপার, ঠিক আছে। কিন্তু এখানেও কিন্তু ওরকম কোনো ক্যাম্পাসিং হয় না বা ওরকম কোনো সুযোগ সুবিধা কিন্তু নেই। তারপর তুমি যদি ধরো কম্পিটিটিভ এক্সামের লাইনে যেতে চাও সেটা সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। কিন্তু ধরো ইঞ্জিনিয়ারিং কলেজে যেরকম সেখান থেকে পড়ে ভালো জায়গা থেকে তুমি ক্যাম্পাসিং পেয়ে যাচ্ছ, যেরকম যাদবপুর থেকে বা আইআইটি থেকে, যেরকম ইঞ্জিনিয়ারিং লাইনে যেরকম পাচ্ছ, তোমার যদি সেরকম পেতে হয় তোমার ল এর লাইনে, তাহলে তোমার হচ্ছে ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে অবশ্যই অবভিয়াসলি অ্যাডমিশন নিতে হবেই। ওকে, হচ্ছে বেসিক ডিফারেন্স। তো তোমরা অনেকে তোমাদের কনফিউশন ছিল, তো তার জন্য ডিটেলসে আমি এই টপিকে ভিডিও করলাম আর কি। আর যদি তোমরা চাও যে এই এক্সাম প্যাটার্ন কী করতে হবে, তো সেগুলো এক্সাম প্যাটার্ন সম্পর্কে তোমরা জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানিও, তারপরে ভিডিও করব। এখন কিন্তু অলরেডি ধরো এই বছরের যে ক্ল্যাট এক্সামের তোমার কিন্তু অনেক দিন আগেই ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে বা হয়েও গেছে, এবং কয়েক মাস পরেই কিছুদিন পরেই কিন্তু তার ক্ল্যাট এক্সাম হবে, ঠিক আছে। তো যারা যারা প্রিপারেশন নিচ্ছ তো ভালো করে পড়ো। ওকে, আর যারা যারা তোমরা পড়তে চাও ক্ল্যাট এক্সামের জন্য, তো তোমরা যদি চাও পড়তে, তো তাহলে কিন্তু পড়তে পারো আমাদের কোর্সে, ক্ল্যাটের কোর্সে, ঠিক আছে। যদি পড়তে চাও তোমরা তাহলে 8945931766 ক্ল্যাটের ইউজি প্রিপারেশনের জন্য যদি তোমরা পড়তে চাও, কারণ আমি নিজে ওখানে দিয়েছিলাম, আমার হয়েছিল, কারণ আমি যেহেতু এখানে নিজে ক্র্যাক করেছিলাম, তো তার জন্য আমি পুরো সিস্টেম জানি, তো কীভাবে কী করতে হবে, ঠিক আছে। তো সেই ব্যাপারটা রয়েছে। তো যেহেতু তোমরা সেটা আগের ভিডিও দেখে থাকবে তাহলে বুঝতে পারবে, ওটা নিয়ে আমি ভিডিও করেছিলাম। তো যদি তোমরা দেখে না থাকো তো তাহলে আই বাটনে দেখো, ভিডিওটা আমি দিয়ে দেবো যে আমার এক্সপিরিয়েন্স ক্ল্যাটের, ঠিক আছে। তো সেটা দেখলেই তুমি কিন্তু বুঝতে পারবে। ওকে, যারা যারা পড়তে চাও এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো 8945931766 ক্ল্যাট প্রিপারেশনের জন্য। ধরো যারা তোমরা সবে উচ্চ মাধ্যমিক দিয়েছো বা তুমি অন্য কিছু করছো কিন্তু তোমার ক্ল্যাটের এক্সাম দেওয়ার ইচ্ছা রয়েছে ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে পড়ার জন্য, তো তারা কিন্তু পড়তে পারো। ওকে, পুরোটাই অনলাইনে হবে ক্লাস, তুমি বাড়িতে বসে কিন্তু প্রিপারেশন নিতে পারো, নো প্রবলেম। আর দেখো আমাদের কিন্তু অলরেডি ইউপিএসসি সিএসসি মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশনের পেইড ব্যাচ কিন্তু অলরেডি চলছে। আর তাছাড়া ইউজিসি নেট পলিটিক্যাল সায়েন্সের জন্য, আর তাছাড়া সিইউইটি, ঠিক আছে, মানে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট যেটা আছে, আর তাছাড়া তোমার প্রেসিডেন্সি যাদবপুরের এন্ট্রান্সের জন্য কিন্তু আমাদের পেইড ব্যাচ অলরেডি চলছে। যা যা পড়তে চাও এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো। তোমরা কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাও। ইনস্টাগ্রামে জানাতে পারো, তো ইনস্টাগ্রামে কৌশিকীরাতে সার্চ করলে পেয়ে যাবে। আর তাছাড়া টেলিগ্রাম টুইটারে আমাদের ফলো করো। আর আমাদের যে ওয়েবসাইট আছে কৌশিকীরা.in, এখানে কিন্তু রেগুলার তোমরা আপডেট পেয়ে যাবে সব। ওকে, তো দেখো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো। আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো, তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে তো তারাও জানতে পারবে। আর ভিডিওটা লাইক করো। তো চলো তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা। পাটালিয়া না, কাট।